বউ আবার জানতে চাইলেন আকুতিলাল মুসলিমুনা ফি মারিকাত, কোন যুদ্ধে ব্যাপকভাবে মুসলমান শহীদ হয়ে গেল কিনা। এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তাও না, বরং তার চেয়েও মারাত্মক। এইবার তো বউয়ের কলিজা গেছে পুরা শুকাইয়া, এর চেয়ে মারাত্মক ঘটনার কি হবে? আহারে, না জানি আমার নিজের জামাইয়ের কল্যাণা নীতি পাঠাইছে, মদিনা থেকে ফরমান আসছে। আরে বলেন না, কেন ইন্না পড়ছে? আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী সাহাবী, সুবহানাল্লাহ। কেন পড়ছে? তিনি যে জবাবটা দিছে, ছোট্ট একটা বাক্য, কেউ অনুসরণ করলে কিয়ামত পর্যন্ত দুনিয়া বিমুখ হয়ে যাওয়ার কথা। আয় হায়, হযরত সাঈদ বলেন, কেন ইন্না লিল্লাহ পড়ছি? উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুফসিদা আখিরাতি। আরে আমার ঘরে দুনিয়া ঢুকায় দেওয়া হয়েছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দুধ আমার ঘরে থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিংসার গরিবদের মধ্যে বিলাইয়া দিবা। কি বুঝলে? শাসক যদি ইমানদার হয়, নেককার হয়, নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়া দেয়। আর শাসক যদি নেককার না হয়, দুর্নীতিবাজ হয়, চোর বাটপার হয়, তো জনগণের রাস্তার টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। আরে এত আসতে ঠিক করবেন, আমি তো বুঝি না। ঠিক তো কন, আমার সিল তো হয়ে যায় আমার, এটাও ঠিক না? হ্যাঁ, সিল মারা যায় না। এইবার তো সুযোগ আছে, এইবার কথা যেত না। কি কয় না কয় দেখছেন নি কারবার? না না, আওয়াজ উঠাইতে হবে। স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সব দেখা শেষ। এখন দেখতে চাই কোরআনের বাংলাদেশ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন কোরআনের বাংলাদেশ দেখতে চাই। সব দেখা শেষ, সব পরীক্ষা করা হয়ে গেছে। তোমরা কি করতে পারো আমরা চিনি, সব দিবি। আল্লাহ খাইলে তো বুঝ দিতাম, খাইছে পাচার করে আরেক বেড়ায় খাইতেও তো পারে না। এক একটা আলিশান বাড়ি বাড়াইছে, সবই তো জ্বালাই দিয়েছে, তো বউ তো করতে পারলি না। আঙ্গুটা নিয়ে গেলি, নিয়ে পড়াই গেল মানুষ, বিদেশ দিয়া নিয়ে জমা করলি, ওই দেশ আটকাই দিছে, তো লাভ রইল কি? তুই নিজেও খাইলি না, আঙ্গুরও দিলি না, রাস্তাটি হয়ে গেল বাংলায়। আরে আপনাকে 2,500 কথা কইতেছেন, আমগো বাড়ির কথা কইতেছেন। আল্লাহু আকবার।